স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি ব্রিথ স্কুলস অফ প্রফেশন, স্কুলস অফ নলেজ। আমি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভে। আমি অনেকদিন পর কিন্তু লাইভে এসেছি, কারণ অনেকেরই একটা অনুরোধ ছিল যে আমি কেন লাইভে আসি না, সে কারণে লাইভে আসা। আর আমি অহরহই কিন্তু আমার ভিডিওগুলো আমি কিন্তু আপলোড করছি, নতুন নতুন ভিডিও উঠাচ্ছি, যেটা আপনাদের জীবনে অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনার ভিডিওগুলো দেখুন, ইউটিউবে দেখুন, ফেসবুকে দেখুন, লিঙ্কডইনে দেখুন, এবং আমার বিশ্বাস যে আপনাদেরকে কর্মজীবনে এবং ব্যক্তি জীবনে নিজেকে সৃষ্টি করার জন্য যথেষ্ট যথেষ্ট সাহায্যের হাত বাড়াবে, সহায়কের ভূমিকা পালন করবে। তো আজকে আমি যে লাইভে আসছি সেটা হচ্ছে দ্যাট আই এম এ সেলসম্যান। আমি বরাবরই সেলসে কাজ করেছি প্রায় 19টা বছর। আমি আজকে আবারও সেলস নিয়ে কথা বলবো, বাট আজকে আমার টপিকটা একটু ভিন্ন, গোল্ডেন সেলসম্যান। আপনারা নিশ্চয়ই আমার অ্যাডে দেখেছেন যে আমি দিয়েছি গোল্ডেন সেলসম্যান। কি সেই গোল্ডেন সেলসম্যান? এখন সেলসের কথা যদি প্রথম বলি, তাহলে সেলসে কেন সেলসম্যান আমি হব? আর আমি কিন্তু সবসময় একটা কথা বলি, সেলসম্যান ইজ অলওয়েজ এ প্রাউড পারসন। অত্যন্ত অত্যন্ত অহংকারী। কেন অহংকারী? বিকজ সেলসম্যান কিন্তু একটা কোম্পানিকে বাঁচিয়ে রাখে। এটা আমি বরাবরই কিন্তু ভিডিওতে বলছি, ক্লাসে বলছি, সবখানে বলছি। কেন বাঁচিয়ে রাখে? আপনি চমৎকার প্রোডাক্ট বানাতে পারেন, আপনি বেস্ট প্রোডাক্ট বানাতে পারেন, সবচেয়ে স্লিক প্রোডাক্ট বানাতে পারেন, ওয়ার্ল্ড রিনাউন্ড প্রোডাক্ট বানাতে পারেন, বাট প্রোডাক্ট কিন্তু নিজে নিজে কখনো বিক্রি হয় না, আর ক্রেতাও আসে না। তো ক্রেতার কাছে পৌঁছে দেয় কে? সেই সেলসম্যান। বিক্রি করে কে? সেই সেলসম্যান। টাকাটা আনে কে? সেই সেলসম্যান। সো সেলসম্যান একটা অর্গানাইজেশনের ইজ আ হার্ট অফ অ্যান অর্গানাইজেশন, ইজ এ কোর অফ অ্যান অর্গানাইজেশন। এবং যেই কারণেই বলা হয় সেলসম্যান ইজ অ্যান অ্যাসেট অফ অ্যান অর্গানাইজেশন। যে কোম্পানির সেলসম্যান ভালো, যে কোম্পানির সেলসম্যান ভালো তার সেলস ভালো, যার সেলস ভালো তার গ্রোথ ভালো, যার গ্রোথ ভালো তার কোম্পানি টিকে যাবে, কোম্পানি তত্তর করে এগিয়ে যাবে। আপনি যত বড়ই আপনি কোম্পানি বানান না কেন, সেলসম্যান যত যোগ্য হবে আপনি কোম্পানি তত বেশি যোগ্য হবে। সেই কারণেই সেলসম্যানের ভূমিকা অপরিহার্য। সেলসম্যানকে অবজ্ঞা করলে হবে না। সেলসম্যানকে আপনি শিখাবেন না, জানাবেন না, করতে বলবেন, সেটাও হবে না। বিকজ আপনার কোম্পানিটাকে বাঁচিয়ে রাখে একজন সেলসম্যান। আজকে ফিলিপস নিয়ে কথা বলি, যেখানে আমি চাকরি করেছি। ফিলিপস, আমি যখন চাকরি করেছি, দ্যাট ওয়াজ এ মাল্টিন্যাশনাল কোম্পানি। বাঁচিয়ে রেখেছে কে? ফিলিপস লাইটিং। ওই আমরা কয়জন সেলসম্যান বিক্রি করেছি, প্রফিট এনেছি, কোম্পানি তত্তর করে এগিয়ে গেছে। সো সেলসম্যান ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেই সেলসম্যান, যে সেলসম্যান কোম্পানিকে বাঁচিয়ে রাখে। আমি তার মধ্যে থেকে কয়েকজনকে বেছে নেব যাদেরকে আমি উল্লেখ করবো যে গোল্ডেন সেলসম্যান। তারা কারা? তারা কারা সেটা আমি একটা একটা করে তাদের বৈশিষ্ট্যগুলো বলে দেব। প্রথম কথা হচ্ছে, যে সেলসম্যান গোল্ডেন সেলসম্যান হবে সে জানে তাকে কি করতে হবে, সে এইটাও জানে তার কাছে কোম্পানি কি চায়, এবং পরবর্তী সেটা জানে তাকে কি করতে হবে এবং কি অর্জন করতে হবে। কথাগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করে নেবেন। সেখানেই গোল্ডেন সেলসম্যান। এবং গোল্ডেন সেলসম্যানের একটা জিনিস থাকে, আমি সবার চেয়ে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ এগিয়ে থাকবো না, আমি সবার আগে থাকবো। সেলসম্যান, আমি 3টা পর্বে আমি ক্লাসে অনেক সময় বলে থাকি, যেটা আমার নিজস্ব একটা তথ্য দিয়ে থাকি। কেউ ঝরে যায়, কেউ রয়ে যায়, আর কেউ উঠে যায়। তাহলে ঝরে যায় কে? যারা টার্গেট অ্যাচিভ করতে পারে না। রয়ে যায় কে? যারা শুধু টার্গেট অ্যাচিভ করে, যারা 100% অ্যাচিভ করে। আর উঠে যায় কে? যারা 100% ঊর্ধ্বে, যারা উঠে যায়, দে আর দ্য গোল্ডেন সেলসম্যান, দে আর দ্য স্টার অফ কোম্পানি। এবং তাদের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? তারা কিন্তু ম্যানেজার থেকে কিন্তু কোনো টার্গেট নেয় না, কোম্পানি থেকে টার্গেট নেয় না, সে নিজের টার্গেট সেট করে। খুব ভালো করে শুনে নেবেন। সো আমার যে সেলসম্যান, যারা গোল্ডেন সেলসম্যান, তাদের বেলা একটা কথা বলছি,
অন্য সেলসম্যানরা কি করে, ম্যানেজার থেকে সে তার মান্থলি বলেন, কোয়ার্টারলি বলেন, হাফ ইয়ারলি বলেন বা ইয়ারলি বলেন, সে কিন্তু টার্গেটটা চেয়ে নেয়। কিন্তু যারা গোল্ডেন সেলসম্যান, সে কিন্তু কোম্পানিকে টার্গেট দিয়েছে, সেদিকে তার কোনো মাথা ব্যথা নেই। সে নিজের টার্গেট সে নিজে নেয়, সে নিজে তার নিজের টার্গেট বানিয়ে নেয়, কারণ সে উঠে যাবে। ওই ম্যানেজারের টার্গেট অ্যাচিভ করলে, কোম্পানিটাকে অ্যাচিভ করলে কিন্তু আমি কখনোই উপরে উঠতে পারবো না। And they are golden salesmen. They are different. They are different from others. এখন আসি ওই সেলসম্যানগুলোর চরিত্রটা কিরকম হয়ে থাকে। আপনি দেখবেন তাদের কথাবার্তা, চাল চলন, পোশাক আশাক অন্যের চেয়ে আলাদা। দে আর ডিফারেন্ট। ওরা সাধারণ মানুষ, কিন্তু অসাধারণ কর্মকাণ্ড। আমি আবারও বলছি, তারা সাধারণ মানুষ, অসাধারণ কর্মকাণ্ড। এবং তারা কখনোই কোনো কর্মের মধ্যে তারা কম্প্রোমাইজ করতে শিখে নাই। দে ডোন্ট কম্প্রোমাইজ ইন লাইফ। ওরা একটা কথাতে বিশ্বাস করে, ইফ আই কম্প্রোমাইজ আই গো ডাউন, অ্যান্ড ইফ আই ডোন্ট কম্প্রোমাইজ আই গো আপ। আমি কেন কম্প্রোমাইজ করব? এবং এই সেলসম্যানরা আরেকটা জিনিস খুব খেয়াল করে দেখবেন, যারা গোল্ডেন সেলসম্যান, তারা কখনোই কোনো জিনিস গিভ আপ করে না, ছেড়ে দেয় না। They don't believe in it. তারা কখনো বিশ্বাস করে না আমি তাকে ছেড়ে দেবো। এই ক্রেতাকে সে টার্গেট করলে ক্রেতাকে আমার জয় করতেই হবে। Why should I give up? তারা একটা কথা বলে, আমি যদি ছেড়ে দেই তাহলে অন্য যদি এটা অ্যাচিভ করে তাহলে আমি তো হেরে গেলাম। So why should I leave it? সে কখনোই ছেড়ে দেয় না। এই সেলসম্যানগুলোর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যগুলো থাকে, they are extremely honest. Honest to themselves, honest to the company, honest to the customer. নিজের প্রতি সততা, কোম্পানির প্রতি সততা এবং ক্রেতার প্রতি তারা যথেষ্ট সততার পরিচয় দেয়। তারা একটা জিনিস বিশ্বাস করে, আমি যদি অসৎ হই তাহলে আমি কখনোই ভিড়ে টিকে থাকতে পারবো না, আমি ঝরে যাব। ইন্টিগ্রিটি ইজ দেয়ার, যেটা আমি বলতে পারি ট্রুথফুলনেস। ক্রেতা তাকে বিশ্বাস করে, সে জানে যে আমার এই সেলসম্যান যা বলবে আমি সেটাই করবে। এবং আরেকটা জিনিস, তারা দে ভেরি আন্ডারস্ট্যান্ডিং। তারা বোঝার চেষ্টা করে, ক্রেতার সমস্যাগুলি বোঝার চেষ্টা করে, ক্রেতার কি অসুবিধা, ক্রেতা কি চায়, ক্রেতার এখন কি অবস্থা, ক্রেতার মনের অবস্থা কি, ক্রেতার কর্মের অবস্থা কি, তারা খুব বোঝার চেষ্টা করে। দে বিলিভ ইন ইট। তারা একটা কথাই বলে, স্যার আমি যদি ক্রেতাকে বুঝতে না পারি, ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার, আই ক্যানট ওয়ার্ক উইথ দ্য কাস্টমার এট অল। এবং তারা কি বোঝার চেষ্টা করে, ক্রেতার মন বোঝার চেষ্টা করে। ইংলিশে কিন্তু একটা কথা আছে, গুড সেলসম্যান আন্ডারস্ট্যান্ডস দ্য প্রোডাক্ট অ্যান্ড বেস্ট সেলসম্যান আন্ডারস্ট্যান্ডস দ্য ক্লায়েন্ট। যারা বেস্ট সেলসম্যান, যারা গোল্ডেন সেলসম্যান, তারা কিন্তু ক্রেতাকে বুঝে, ক্রেতার মন বুঝে, ক্রেতার হৃদয় বুঝে। এবং দে আর এমপ্যাথেটিক, তারা হৃদয়গম করে। ক্রেতার কোনো অসুবিধা হলো কিনা, ক্রেতা কোনো বিপদে পড়লো কিনা, তারা কিন্তু হৃদয়গম করে। একটা ক্রেতা, তার বাবা অসুস্থ, সে বোঝার চেষ্টা করে এবং সে কিন্তু সেখানে চলেও যায়। They're very much empathetic. এবং এই গোল্ডেন সেলসম্যানরা, they are very thoughtful. তাদের চিন্তা শক্তি অন্যের চেয়ে অনেক ঊর্ধ্বে, নিবিড়। ওরা জানে কখন, কোন সময়, কোন সিদ্ধান্তটা নিতে হবে, কিভাবে নিতে হবে, কখন নিতে হবে, কোথায় নিতে হবে। ওরা কোনো উইমজিক্যাল কোনো কাজ করে না।
এবং এরা সবসময় ওদের সবসময় একটা বেশি কাজ করে, সেটা হচ্ছে ক্রেতাকে বুঝা, আন্ডারস্ট্যান্ডিং এ কাস্টমার। ওরা সর্বদাই চেষ্টা করে ক্রেতাকে বোঝার জন্য। ওরা একটা কথা বলে যে স্যার আমি মার্কেটে খেলি কার সাথে, চলি কার সাথে, করি কার সাথে, সেটা হচ্ছে আমার ক্রেতা। সো আমি ক্রেতাকে যত বেশি বুঝতে পারবো, ক্রেতার মন জয় করতে পারবো, ক্রেতার চাহিদা বোঝার চেষ্টা করব, ক্রেতা কি চায়। এরা একটা জায়গায়, এই গোল্ডেন সেলসম্যান, তারা কয়েকটা জিনিস কাজ করে। একটা হচ্ছে দে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দেমসেলভস, এবং তারা আরেকটা জিনিস জানার চেষ্টা করে, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ হিজ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। খুব ভালো করে কথাটা শুনে নেবেন। তারা দুটা জায়গায় তারা খুব মনোনিবেশ করে। একটা হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ হিমসেলফ, আমার কোথায় আমার যোগ্যতা আছে আর কোথায় দুর্বলতা আছে, এবং আরেকটা জিনিস জানার চেষ্টা করে কোথায় তার প্রোডাক্টের স্ট্রেংথ আছে এন্ড কোথায় তার দুর্বল আছে। কেন? কারণ সেই যখন বিশ্বাস করে যে স্যার আমি যত বেশি নিজেকে জানতে পারবো, নিজের স্ট্রেংথটাকে জানতে পারবো, আই এম ফাইন, বাট ইফ আই হ্যাভ এ উইকনেস, আমি কিন্তু ঝরে যেতে পারি, আমি পড়ে যেতে পারি, আমি হারিয়ে যেতে পারি। সেই কারণেই তারা সব সময় খেয়াল রাখে তার উইকনেসটা কোথায়, এবং সেই মোতাবেক সে কাজ করে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের কথা বলি। আমার এক ছাত্র বলেছিল যে স্যার আমি যখনই কোনো নতুন প্রোডাক্ট, আমি রাত জেগে ডিটেলিংটা শিখি, প্রোডাক্টের পুঙ্খানু শিখি, তার ইফিকেসি কি, তার স্ট্রেংথ কি, আমি একেবারে পুঙ্খানু শিখি। কারণ এই কারণেই শিখি যেন আমার ক্রেতাকে, যেন আমি ডক্টরকে কনভিন্স করতে পারি। কারণ আমি যদি দুর্বল থাকি, আমার বলার ভঙ্গি যদি সঠিক না হয়, সুন্দরভাবে উপস্থাপন করতে না পারি, সুন্দরভাবে শোকারটা ধরতে না পারি, সুন্দরভাবে প্রেজেন্টেশনটা যদি দিতে না পারি, আমার ডক্টর কিন্তু ইমপ্রেসড হবে না। আর আমার ডক্টর যদি ইমপ্রেসড না হয়, তাহলে কিন্তু আমি কিন্তু শেষ কলে জয়ী হব না। সো আমি আমার কোনো দুর্বল দিকটা রাখতে চাই না। 2 নম্বর হচ্ছে যে আমি আমার প্রোডাক্টের স্ট্রেংথ জানার চেষ্টা করি অ্যান্ড দুর্বল দিকটাও জানার চেষ্টা করি। কারণ আমি যখন আমি কোনো প্রেজেন্টেশন দেব, আমি আমার প্রোডাক্টের স্ট্রেংথটাকে অ্যাম্প্লিফাই করব, বেশি করে আলোকিত করব আমার প্রোডাক্টের স্ট্রেংথ। সেই কারণেই আমি আমার প্রোডাক্ট নলেজটাকে সাংঘাতিকভাবে জানার চেষ্টা করি। আরেকটা জিনিস আমি জানার চেষ্টা করি, দিস গোল্ডেন সেলসম্যান তারা কি করে, তারা কম্পিটিটরসের প্রোডাক্ট এবং তাদের সার্ভিসের স্ট্রেংথ এন্ড উইকনেস জানার চেষ্টা করে। তারা একটা কথা বলে যে স্যার আমি মার্কেটে কিন্তু কাজ করি না। কি করেন আপনি? আমি মার্কেটে প্রতিনিয়ত যুদ্ধ করছি, আমি কিন্তু মার্কেটে যুদ্ধক্ষেত্রে আছি, বিকজ আই হ্যাভ টু মেনি কম্পিটিটরস অ্যান্ড এভরি কম্পিটিটর ইজ মাই এনিমি হু ওয়ান্টস টু কিল মি। আমাকে মেরে ফেলতে চায়, আমার মুখের আহার কেড়ে নিতে চায়। সো ন্যাচারালি আমি আমার ওই কম্পিটিটরস থেকে অনেক বেটার থাকতে চাই। সেই কারণে তাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস স্ট্রেংথ অ্যান্ড উইকনেস জানতে চাই। কেন জানতে চাই? আমি আমার প্রোডাক্ট নন তার প্রোডাক্টের মধ্যে পার্থক্যটা আমি ভালো করে বিবেচনায় নিয়ে আসি। আমার ক্রেতা যখন বলে যে আপনার প্রোডাক্টে ওর প্রোডাক্ট ভালো, তখন আমি তার প্রোডাক্টগুলো আমি তখন তুলে ধরি। ভাই দেখেন আমার প্রোডাক্টে এই আছে, এই আছে, এই আছে, এই আছে, উনি প্রোডাক্টে এই আছে, এই আছে, এই আছে। আমার প্রোডাক্টে এই জিনিস আছে ইউনিক সেলিং পয়েন্ট, উনির কিন্তু এই ইউনিক সেলিং পয়েন্ট নাই। আমি আমার ক্রেতাকে নলেজ দেবার জন্য, কনভিন্স করার জন্য আমার তার প্রোডাক্ট সম্বন্ধে পুঙ্খানু ধারণা থাকতে হবে। কারণ আমার ক্রেতা আমাকে জিজ্ঞেস করে। আমি যদি না জানি, তাহলে আমি ওই ক্রেতার সঙ্গে কথোপকথন কতটা আগাতে পারবো। সো আই মাস্ট নো ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট দ্য কম্পিটিটরস প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, তাদের স্ট্রেংথ এবং তাদের উইকনেস। এবং এই গোল্ডেন যারা সেলসম্যান দেখেন, তারা খুব নিবেদিত, দে আর ভেরি ফোকাসড। কোথাও তারা ঘাটতি রাখতে চায় না।
আরেকটা জিনিস, দে কেয়ার দ্য কাস্টমার। ওরা বলে আমার ক্রেতা ডাকতে দেরি হবে, আমার যেতে দেরি হবে না। আমার ক্রেতা বলতে দেরি হবে, আমার যেতে দেরি হবে না। আমার ক্রেতা চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। দে কেয়ার অফ দ্য কাস্টমার। কারণ তারা বলে ক্রেতা যখন আমাকে ডাকবে, আমি সেই সময় যে তার কাছে উপস্থিত না হতে পারি, ক্রেতা আমাকে গ্রহণ করবে না। বলবে আপনাকে ডেকেছিলাম, কই সময় মতো তো আসলেন না আপনি। এবং আমার কম্পিটিটর সেখানে উপস্থিত হয়ে আমার ব্যবসা নিয়ে যাবে। So they care very much about the customer. They are very much conscious about the customer's call. এই কারণেই সেলসম্যানের একটা কথা আছে, তাদের মোবাইল কখনো বন্ধ হয় না। তাদের মোবাইল কখনোই বন্ধ হবে না। হবে এক সময় যখন মোবাইলটা নষ্ট হয়ে যাবে। কারণ তারা বলে ক্রেতা আমাকে কখন ডাকবে সেটা তো আমি জানি না। সো আমাকে ডাকার যন্ত্রটা তো মোবাইল। আর সেটাই যদি বন্ধ রাখি, তাহলে ক্রেতা যদি ডাকে একবার, দুইবার, তিনবার যদি না পায়, ক্রেতা নার্ভাস হয়ে যাবে। আমার প্রতি আস্থাটা আর থাকবে না। বলবে আপনাকে সময় মতো ডাকলে আমি আপনাকে পাই না। এই যে গোল্ডেন সেলসম্যান, তারা আরেকটা কাজ করে, তারা ক্রেতার সিদ্ধান্তটা নেবার জন্য সহায়ক হয়। তারা প্রোডাক্ট সেল করে না, তারা ক্রেতাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই যে তারা কিভাবে ক্রেতাকে বাইং ডিসিশনে এবং গুড বাইং ডিসিশনে তারা হেল্প করে। There is one company in IDB, কোম্পানির নামটাই বলে দিই, রায়ান্স কম্পিউটার। জেনারেল ম্যানেজার ইজ বিপ্লব। সো আমার বড় ছেলে আসলেন মালয়েশিয়া থেকে, বিকজ হি স্টাডিং আর্কিটেকচারে পড়ছেন, তখন পড়তো, এখন আর সেখানে নাই, পাস করে চলে এসছে। সো হি ওয়ান্টস টু বাই এ কম্পিউটার। সো আমাকে নিয়ে গেল রায়ান্সে। আমি বিপ্লবের কাছে গেলাম। বিপ্লব বললো কি চাও? তা আমার ছেলে স্পেসিফিকেশনগুলো দিল। সে একটা ডেস্কটপ নেবে, ল্যাপটপ না, ল্যাপটপ তার আছে। তো বিপ্লব সবকিছু করে দিচ্ছে। হঠাৎ বিপ্লব তার দিকে তাকিয়ে বলল, তুমি কি এটা দেশে ব্যবহার করবে? আমার ছেলে বলল, না, আমি এটা মালয়েশিয়া নিয়ে যাব। উনি সঙ্গে সঙ্গে যারা বানাচ্ছিল বা আনছিল তাদের বললো, স্টপ করো, বানাবে না। আমি খুব অবাক হয়ে গেলাম, কেন বিপ্লব, কেন বানাবে না? বলে, স্যার এই কারণে বানাবে না, ওকে আমি এটা নয় কিন্তু ভালো করে বানিয়ে দিলাম, যখন এটা প্রবলেম হবে তাহলে তার সাপোর্টটা দেবে কে? ওর সার্ভিসের সাপোর্টটা কি বারবারই কি সে মালয়েশিয়া থেকে আমার এখানে পাঠাবে? ওকে মালয়েশিয়ার থেকে একটু পয়সা যদি বেশি হয় অসুবিধা নেই, সে সার্ভিসটা পাবে। আমার এখান থেকে আমি দেব না, কারণ সব বিপদে পড়ে যাবে। আমি খুব অবাক হয়েছিলাম। He is not interested to sell the product, but he is interested to help the customer, help the client. কাস্টমার মনে রাখবে চিরজীবন, আমি মনে রাখবো। আমি ক্লাসে প্রায় এই কথাটা বলি। And you know what happens now? এখন আমার কি হয়েছে? Now বিপ্লব is my advisor. আমার অফিসে প্রচুর হাইটেকের জিনিসপত্র কেনা হয়। বিপ্লব যদি বলে এটা কিনেন, আমি কিনবো। যদি বিপ্লব বলে এটা কিনবেন না, এটা পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস হলে আমি কিনি না, বিকজ আই রিলাই বিপ্লব। There where you are a great salesman. এবং এই যে they don't care how much they know, they care how much they want to let others know about it. কথাটা এটা হচ্ছে, তারা সর্বদাই চেষ্টা করে যে ক্রেতাকে কতটা বেশি আমি জানাতে পারি, শিখাতে পারি, বুঝাতে পারি। কারণ আমার ক্রেতা যেন কখনো ভুল সিদ্ধান্ত না নেয়। সি দ্য গোল্ডেন যারা সেলসম্যান, তাদের কোয়ালিটিস গুলো একবার চিন্তা করে, তাদের মানসিকতাগুলি চিন্তা করে। Think about their mentality, their attitude in life. তারা আরেকটা জিনিস যে কাজটা করে, দিস জেন্টলম্যান, দিস গোল্ডেন সেলসম্যান,
তারা মার্কেট প্লেসে তাদের নিজেদেরকে অন্যভাবে উপস্থাপন করে। দে ক্রিয়েট এ ডিফারেন্স। অন্যের সাথে তাদের কোনো মিল নেই, মেলানো যায় না ওদের সাথে। তারা যে প্রান্তেই যাবে জয় জয় ধ্বনিতে বেরিয়ে আসবে। They act like a consultant. These salesmen act like a consultant to the customer, advisor to the customer, and they are mentor, they are friend to a customer. অনেকগুলি ভূমিকা তারা অহরহ কিন্তু মার্কেট প্লেসে ক্রেতার সাথে করে। They believe in it. এবং আরেকটা জিনিস তারা যেটা করে, তারা ইমোশনালি ইনভলভ হয় in the sales calls with the customer. একটা কাস্টমার বলছে যে ভাই আজকে রাতের মধ্যে আমার মালটা পৌঁছে দিন, কারণ আমি একটা অর্ডার পেয়েছি, এই অর্ডারটা পেলে আমি কিন্তু আরেকটা বড় অর্ডার পেতে পারি, আপনি আমার স্যাম্পল অর্ডারটা কিন্তু আজকে রাতের মধ্যে পৌঁছিয়ে দেবেন। ভাই না হলে আমি কিন্তু বড় অর্ডারটা পাবো না। সেলসম্যান ইমোশনালি ইনভলভ হয়, ইয়েস আই এম গোইং টু ডু ইট, আজকে যত রাতই হোক আমি আপনাকে পৌঁছে দেবো। They do. They do. তারা অন্যের জন্য বসে থাকে না, ওর নিজেরই বহন করে নিয়ে যায়, নিজেই ক্যারি করে and solve the problem of their honorable customer. যে কথাটা আমি বিপ্লবের ব্যাপারে বলছিলাম, they are more concerned in helping customer than selling a product. তারা ক্রেতাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ক্রেতাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় rather than selling a product. কারণ তারা একটা কথাই বিশ্বাস করে, যেটা আজকে যদি আমার ক্রেতা খুশি থাকে কালকে ক্রেতা আমাকে ডাকবে, আর আজকে যদি ক্রেতা মনক্ষুণ্ণ হয় কালকে আমাকে ছুঁড়ে ফেলে দেবে, এবং দ্যাট ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে ফর এভার, চিরজীবনের জন্য ফেলে দেবে, বলবে আপনি কখনো আসবেন না। এখন একটা কথা আসি, এই সেলসম্যানদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে দে আর ভেরি ভিশনারি। তারা জীবনে কোথায় যাবে সেটা কিন্তু তার জীবনে রচনা করে ফেলে প্রথমেই, কতদিনের মধ্যে এই পজিশন, এই পজিশন, এই পজিশন, এই পজিশন। তারা একটা কথা বলে, স্যার আমি কিন্তু এখানে কাজ করতে আসিনি, নিজেকে সৃষ্টি করতে এসেছি, আমি এক প্রান্তে বেশি দিন থাকতে আসিনি, আমি প্রান্তটা পরিবর্তন করতে এসেছি। স্যার আমরা দীনতা থাকতে আসিনি, ঐশ্বর্যের নাগালে যেতে চাই। এবং তারা একটা জিনিস বিশ্বাস করে, স্যার আমি যেহেতু সেলসম্যান, আমার পায়ে লক্ষ্মী, আমি যত ক্রেতার কাছে যাব তত বেশি আমি ক্রেতা পাবো, আর আমার বুক ফাটবে তবে মুখ ফাটবে না, আমার মুখের হাসির কোনো কমতি হবে না। I will be always presentable, and whenever I meet the customer, আমি এটাই ধরে নেই আমার রিজিকের, আল্লাহর পরে রিজিকের উৎস হচ্ছে সেই কাস্টমার, আমি সেই কাস্টমারের সামনে দাঁড়াচ্ছি, সো আমি আমার দেহ মন প্রাণ দিয়ে তার সামনে দাঁড়িয়ে বলি আসসালামু আলাইকুম, বলুন আপনি কি চান, আমি তার জন্য প্রস্তুত। The mentality of the golden customers are like this. তারা হারতে শিখে না, ওরা বলে আমি কেন হারবো, ও পারে ও পারে ও পারে, আমি পারবো না কেন? তারা ইম্পসিবলে বিশ্বাস করে না, তারা পসিবিলিটিতে বিশ্বাস করে। They believe it is possible. আমি যেটাকে ইম্পসিবল হচ্ছি আরেকজন যদি পসিবল করে, তা আমি কেন পসিবল করবো না? Why not? আমারটা পসিবল হতেই হবে। They are a great child. আরো একটা জিনিস তারা বলে যে স্যার জীবনে যদি আমরা যদি আগাতে চাই তাহলে আমাকে শ্রম দিতে হবে। এবং এই যে গোল্ডেন সেলসম্যান
তারা কখনো লাখে বিশ্বাস করে না। তারা বলে লাখ আমাকে সৃষ্টি করতে পারবে না, আমি লাখকে সৃষ্টি করব। ভাগ্য আমাকে সৃষ্টি করতে পারবে না, আমি ভাগ্যকে সৃষ্টি করব। উইথ মাই লেবার, উইথ মাই এন্ডেভার, উইথ মাই এনথুসিয়াজম, আমার উচ্ছ্বাস দিয়ে আমি জয় করে নেব। তারা একটা কথা বলে, আমি মলিন হব কেন? আমি মলিন তখনই হব যখন আমার যোগ্যতার অভাব থাকবে। আমি তখনই হেরে যাব যখন আমার মানসিকতার অভাব থাকবে। আমি তখনই ঝরে যাব যখন আমি স্বপ্ন দেখতে পারবো না। আর তখনই আমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে যখন স্বপ্নের পিছনে আমি নিজেকে নিবেদিত করব না। And they are the golden salesman. এই দেশে প্রচুর গোল্ডেন সেলসম্যান আছে, এই বাংলাদেশে অনেক গোল্ডেন সেলসম্যান আছে, and they believe in it. তারা বলে, স্যার, আজকে যে কষ্ট করব আগামীকালের ভবিষ্যৎ, আজকে যে কষ্টটা করব আগামী দিনের ভবিষ্যৎ, এবং দ্যাট ইজ, আজকে আমার যে কষ্টটা করব ইজ অ্যান ইনভেস্টমেন্ট ফর ফিউচার। ফিউচারে আমি আরামে থাকবো। আর আজকে যদি কষ্ট না করি আগামী দিন আমার কষ্ট হয়ে যাবে। সো আজকে যে কষ্ট করব আমি আগামী দিন সৃষ্টি করব। দিস গোল্ডেন সেলসম্যান, তাদের মানসিকতা, তাদের চিন্তাধারা অন্যের চেয়ে অনেক অনেক আলাদা। তারা সাধারণ মানুষ বটে, তবে অসাধারণ তাদের ফলাফল, অসাধারণ তাদের ব্যক্তিত্ব। আমার বিশ্বাস, আমার যারা বাংলাদেশে যারা সেলসম্যান আছেন, বাংলাদেশ ইজ এ ভেরি গ্রোয়িং কোম্পানি। আজকে কোভিডের জন্য হয়তো বা একটু স্তীমিত হয়ে আছে, অসুবিধা নেই। কোভিড চিরদিন থাকবে না, দিনের পরিবর্তন ঘটবেই। সেই দিনের জন্য আজকের থেকে নিজেকে সৃষ্টি করুন। নিজেকে যদি অহংকারী করতে না পারেন তাহলে সেখানে জীবনের সার্থকতা। আমি এখানেই শেষ করছি, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে করবেন। আমি প্রয়োজনে আপনাদেরকে সঙ্গে সঙ্গে পারলে করব, না হলে মেসেঞ্জারে হলেও আপনাদের উত্তরগুলি আপনাদেরকে দিয়ে দেব, অথবা ফেসবুকে আমি উত্তরগুলি দিয়ে দেব, যেন সবাই যেন দেখতে পান। আর শেষ একটা কথা ছিল, নিজের দেশটাকে ভালোবাসবেন, নিজের দেশকে কখনো নোংরা করবেন না। আপনার হাতের টিস্যু, সিগারেটের প্যাকেট, আজকাল অনেকে মাস্কও খুলে রাস্তায় ফেলে দেয়। এই মাটিটা অত্যন্ত পবিত্র, এই মাটিটাকে নোংরা করবেন না। কারণ এই মাটির কাছে আজকে হোক কালকে হোক আপনার কাছে কিন্তু এই মাটির কাছে আপনাকে ফেরত যেতে হবে। সেই মাটিটাকে নোংরা করবেন না, দেশটাকে ভালোবাসবেন। যদি নিজের দেশকে ভালো না বাসেন তাহলে নিজেকেও ভালোবাসা যায় না। যে মানুষ তার নিজের দেশকে ভালোবাসে না সে নিজেকেও ভালোবাসে না। নিজের দেশটাকে ভালোবাসবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।